হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের বিকালের ঘোরাঘুরিটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। পুরো ভিডিওর সাথেই থাকবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আজকে যেখানে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে মিরপুর 10 হোপ মার্কেটে। আমার এখানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে আসলেই যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম যাওয়া যাক। ইদানিং আবহাওয়াটাও অনেক বেশি খারাপ যাচ্ছে, বৃষ্টি, অনেক বেশি কাদা, তার উপরে বের হলেই ভিজে যাওয়ার মতো অবস্থা। যতই ঝড় বৃষ্টি আর আবহাওয়া খারাপ হোক না কেন, চারিদিকে তাকালে বোঝা যায় মানুষের কর্মসংস্থানে আসলে কোনো ছুটি নেই। নিজেদের পেট চালানোর জন্য কাজ করিয়ে যেতে হয়। আমরা যেমন মনে করি বা আমাদের মায়েরা যেমন আমাদেরকে মানা করে বৃষ্টিতে ভিজতে না, ঠান্ডা লেগে যাবে, কিন্তু আসলে তাদেরকে মানা করার মতো কেউ নেই। আর মানা করলেও তাদের বসে থাকার মতো কোনো সুযোগ নেই, কারণ তাদেরকে ইনকাম করতেই হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মিরপুর 10 হোপ মার্কেটে। এখানে আসার পর বুঝতে পারলাম মার্কেটটা আসলে অনেক বড়। এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর সিরামিকের প্লেট এবং কফির মগ। আমার এগুলো কিন্তু বেশ পছন্দের। আমার কাছে অনেক কালেকশন আছে, তাই আর নেওয়া হয়নি। যখন আবার প্রয়োজন হবে ইনশাআল্লাহ নেওয়া যাবে। আর এই দিকে পিছনে মোড় ঘুরতেই দেখি আমাদের বাড়িতে, মানে আমাদের গ্রামে যেগুলো পাওয়া যায় সেগুলো এখানে বিক্রি হচ্ছে খুবই অল্প দামে। যদিও আমি বাড়ি থেকে আসার সময় অনেক কিছুই নিয়ে আসলাম, তাই আর খাওয়া হয়নি। যদি অনেকদিন ধরে না খাওয়া হতো তাহলে অবশ্যই কিন্তু কিনতাম। আর এই দিকে চোখে পড়লো ছোট ফুচকা। যেহেতু অনেকদিন ধরে আমি গ্রামে ছিলাম, ঢাকায় আসা হয়েছে মাত্র কিছুদিন হলো। এই আমি যদি ছোট ফুচকাটা না খাই তাহলে মনে হচ্ছে ছোট ফুচকাই আমার উপরে রাগ করবে। এটা এত বেশি মজার, যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে। বিশ্বাস করেন আর না করেন, বড় ফুচকার থেকে এই ছোট ফুচকার স্বাদ অনেক গুণ বেশি। আর অন্য সব খাবার দেখে লোভ সামলানো গেলেও এই ছোট ফুচকা দেখে কিন্তু আমি লোভ সামলাতে পারি না। সত্যি আমি এটাকে অনেক বেশি মিস করি বাড়িতে গেলে। যদিও বুঝতে পারছি কোনো ফুচকাওয়ালা আমার ব্লগ দেখবে না, তবুও আমি ফুচকাওয়ালাদের কাছে রিকোয়েস্ট করব যেন ছোট ফুচকা আমাদের রামগঞ্জে অ্যাভেলেবেল করে দেওয়া হয়। আর এত মজার এই ফুচকার প্লেটটা ছিল মাত্র 20 টাকা করে। এরপরেই চোখ পড়লো হালিমের দিকে। এদিকের হালিমগুলো এত বেশি মজার, তাই আমি আবারও একটা হালিম নিয়ে নিলাম। হালিমটার দাম ছিল মাত্র 40 টাকা করে। এখানে অনেক দামের পাওয়া যায় কোয়ান্টিটি হিসাবে, তা আমি 40 টাকাটাই নিয়েছি। বিশ্বাস করেন এত বেশি মজার, এখানকার স্ট্রিট ফুডগুলো সবগুলোই কম বেশি অনেক বেশি মজার। তবে আমার যেগুলো পছন্দের আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাআল্লাহ আবার কখনো যাওয়া হলে আমি একদম ফুল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক বেশি বৃষ্টি নামছিল, এই হালিমটা খাওয়ার পরে আমি কিন্তু আর মোবাইলও বের করতে পারিনি। তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কিছুই মিস করে ফেলেছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে বৃষ্টি নামার পরের অবস্থা। এদিকে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল গাছ বিক্রি হচ্ছিল। যেহেতু গাছ প্রয়োজন ছিল না তাই আর নেওয়া হয়নি। এরপর হাঁটতে হাঁটতে দেখি নাকে ঘ্রাণ এলো চিকেন বলের। তো আমি এখানে ঢুকে পড়লাম চিকেন বল খাওয়ার জন্য। আর চিকেন বলের পার স্টিক ছিল 25 টাকা করে। 25 টাকা হিসেবে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এরপর নিয়ে নিলাম একটা চিকেন ললিপপ। এটার দাম ছিল মাত্র 35 টাকা করে। খাওয়া দাওয়া শেষ করে এরপর বের হলাম বাসায় যাওয়ার জন্য। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই আরেকটু অপেক্ষা করছিলাম। আপনারা যারা প্রথম থেকে আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই খেয়াল করেছেন আমার পায়ে অন্য জুতো ছিল। আমি জুতোটা হলুদ মার্কেট থেকে কিনেছিলাম মাত্র 300 টাকা করে। যেহেতু অনেক বেশি বৃষ্টি, স্নিকার্স পরে হাঁটা যাচ্ছিল না, আর বৃষ্টির সময় এই জুতোটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তাই কিনে নিলাম। এরপর দুটো জামাও কিনেছিলাম মাত্র 250 টাকা করে। এত বেশি সফট এই জামাগুলো, বাসায় পরার জন্য একদম পারফেক্ট। এই জামাগুলো কেনার পরে আপনি বাসায় এসে যদি মেশিন থাকে বা টেলার্সে গিয়ে জোড়ায় জোড়ায় একটা সেলাই দেওয়ার পরে আপনার এগুলো কিন্তু 1 বছর কিন্তু নর্মালি চলে যায়, যেহেতু বাসায় পরা হয়। এই রকম নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস কিন্তু আপনারা হুক মার্কেটে পেয়ে যাবেন। যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টির সময় আমি বেশি একটা ক্যাপচার করতে পারিনি। ইনশাআল্লাহ পরের বার গেলে আমি আপনাদের জন্য সুন্দর একটি ভ্লগ নিয়ে আসব। আর এই ছিল একটা ওড়না। এই ওড়নাটা ছিল মাত্র 100 টাকা। এই ওড়নাটা আমার একটা ড্রেসের সাথে খুব ম্যাচিং হয়েছিল, তাই আমি নিয়ে নিলাম। আর ওড়নাটাও কিন্তু অনেক সফট, সুতি কাপড়ের মধ্যে ছিল। আপনারা যারা এরকম কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে চান তারা অবশ্যই চলে যাবেন হোপ মার্কেটে। শুধু মিরপুরে না, মিরপুর সহ অনেক জায়গায় এরকম হোপ মার্কেট আছে। অনেকেই ভাবেন মাত্র 250 টাকায় জামা কেমন হবে। আমি কিন্তু জামাটা পরে একটা পিকচার বা ভিডিও আপলোড করব, সেটাতে আপনারা বুঝতে পারবেন লুকটা কেমন আসে আসলে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।